বলেছিল ফেরাউন, কোন চিন্তা করবা না, রব আছে। তিনি যেই রব, তিনি হলেন আমাদেরকে বাঁচানেওয়ালা, আবার আমাদেরকে মারনেওয়ালা। আল্লাহ যদি চাইতো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলায়া শেষ করবে, সম্ভব ছিল কিনা? আল্লাহ তাআলা আগুনের ভিতরে ইব্রাহিমকে বাঁচাইছে, কারণ আমার আল্লাহ হলেন বাঁচানেওয়ালা। পাইছেননি রবের পরিচয়? চিনছেননি শুরু থেকে? মুসা কি বলছিল? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহ সুম্মা হাদা। রব তো তিনি, যিনি আমাদেরকে আকৃতি দিয়েছেন, গোটা সৃষ্টিকে আকৃতি দিয়েছেন, এরপরে তাদের পথ নির্দেশ দিয়েছেন। আবার ইব্রাহিম নবী কয়, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। রব তো তিনি, যে আল্লাহ তাআলা বাঁচানেওয়ালা এবং মারনেওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। এবার আসেন আবার আয়াতের শুরুতে চলে যাই। আলোচনার রব আমরা চিনতে পেরেছি কি পারি নাই? রবকে চিনছেন কিনা? সুবহানাল্লাহ পড়ে। রবকে, যিনি আমার কথা বলার জবান দিয়েছে, তিনি কে? চাইতে হবে কার কাছে? কোন মানুষের কাছে, কোন গাছের কাছে, মাছের কাছে আর চাওয়া যাবে? কোন বাবার কাছে, দরবারের কাছে হাত তোলা যাবে? হাত তুলতে হবে কার কাছে? বান্দা যদি বিশ্বাস নিয়ে আমার আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দেয় নাই। বলবেন কেমনে? আমার মতো মানুষটা, আমি তো আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ এত সুন্দর দুইটা চোখ দিও, আল্লাহ এত সুন্দর দুইটা হাত দিও, চলার জন্য পা দিও। কত মানুষ আছে যাদেরকে আল্লাহ চোখ দেয় নাই, আছে না নাই? কত মানুষ আছে যাদেরকে আল্লাহ হাত দেয় নাই, পা দেয় নাই, কিছুই দেয় নাই। একেবারে অটিস্টিক বানাইয়া আমার আল্লাহ ঘরে বসায় বসায় খাওয়াইতেছে। আবার কত মানুষ আছে রিজিকের জন্য শুধু দৌড়ায়, কিন্তু আমার আল্লাহ তাআলা কারোরে কারোরে অটোমেটিক অল্প ইনকাম দিয়েও ভালো খাওয়া নিতেছে। কত মানুষ আছে 20 তলা বিল্ডিং এর মালিক, প্যারাডো গাড়িতে চলাফেরা করে, কিন্তু ওই মানুষটাও 3 বেলা খাইতেও পারে না, এত টাকা। বুঝেন নাই? আল্লাহ ছোট্ট করে একটু ডায়াবেটিস দিয়ে দিছে, হাঁটো সকালবেলা, মিষ্টির দোকানের কিনারায় হাঁটবা না, গরুর গোশত খাইবা না, এরকম করে ভালো ভালো খাবার তোমার জন্য না, তোমার জন্য হারাম। 20 তলা বিল্ডিং এ ঘুমায়, খাইতে পারে না। আমার মতো গরিবের সন্তান কয়, তুমি গরুর গোশত খাওয়া অসুবিধা নাই, তুমি মিষ্টি জনমের মতো খাও, কোনো সমস্যা নাই। আমি এক ভ্যানওয়ালা, ঘুম হয় না, ঘুমের ঔষধ দিলে পরেও কারো পাওয়ার দাও, কি দাও, ঘুমই তো আসে না। আর গরিবের ঘুমানোর জন্য কোনো বিছানারও দরকার হয়? শান্তি দেওয়ার মালিক কে? তিনি রব। তিনি কি? অশান্তিতে রাখার মালিক কে? রব আছে না নাই? এবার আসেন, আল্লাহ যে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের পরিচয় পাইলেননি। এবার আছে আমাদের বাকি শুধু ইবাদত। ইবাদতটা করলেই আমরা লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদতটা করলে আমরা তাকওয়াওয়ালা হতে পারবো, মুত্তাকি হতে পারবো। ইবাদতটা এখন শুধু আমাদের বাকি আছে, পরিচয় আমরা পেয়ে গেলাম। ইবাদত কাকে বলা হয়? ইবাদত হলো আমার আল্লাহ তাআলা যে আদেশ করবেন, ওই আদেশটা বিনা বাক্যে, বিনা চিন্তায়, কেন নাই, কোনো কেন নাই। আল্লাহ বলছে, কোনো কেন বলা চলবে নি। বুঝেন নাই কথা? আল্লাহ বলছে, কোনো কেন আসেনি। আল্লাহ বলছে ফজরের সময় শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজ পড়ো। যদি কয় কেন করব, তো তুমি আল্লাহর বান্দা হওয়ার যোগ্য না। কথা বুঝেননি? বাবার বৈধ সন্তান হইয়া যদি বাবাকে স্বীকার না করে, তো সে ভালো সন্তান না। আপনাদের এলাকায় তারে ভালো কয় না, কেউ ভালো কয় না। আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ কয় বান্দা উবুদু রাব্বাকুম, তোমরা আমি রবের ইবাদত করো। কেমন ইবাদত করবা? ফজরের সময় ঠান্ডা ওযু, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজে যাইবা। যেই বান্দা ফজরের জামাতে যায় না, এশার জামাতে যায় না, ওই বান্দাটাকে হাদিসের ভাষায় মুনাফিক বলা হয়। ইন্না আক্কালা মুনাফিকিন, তাকে মুনাফিক বলা হয়। মুনাফিকদের জন্য এটা ভারী হয়। সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের জন্য দুইটা নামাজ পড়া বড় কঠিন। 1 নাম্বার ফজরের সালাত, 2 নাম্বার ইশার নামাজ। এই দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন। নাউজুবিল্লাহ পড়েন। যারা ফজর আর ইশা পড়েন না, তারা কিন্তু এইটা জানেন। এটা আমি বলছি না, হাদিস বলে। ঠিক আছে নি? এরে নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, ইবাদত কাকে বলে? তা আল্লাহর হুকুমের সামনে কোনো কেন বলা যাবে না। কেন বললে পরেই তুমি আর বৈধতা পাইবা না, গোলামীর বৈধতা পাইবা না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিয়ে শেষ করে দেই। সকলে পড়ে না আমিন।